আসসালামু আলাইকুম। আমি মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো ভেজে নেব। নিয়েছি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা কয়েক টুকরো করে দিয়েছি। এখানে কালো এলাচ এবং স্টার মশলার 2-3টা পাপড়ি নিয়েছি এখানে লবঙ্গ আর নিয়েছি জয়ত্রী। এই মশলাগুলো এখন আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা আর স্টার মশলা এগুলো ভেজে নেব। এই পর্যায়ে জয়ত্রীগুলো দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। মশলাগুলো যখন সুঘ্রাণ বের হবে তখন সেই পর্যায়ে উঠিয়ে নিতে হবে। এবার ওই তেলেই পেঁয়াজ রসুনটাকে দিয়ে দেব। পেঁয়াজ রসুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য মশলা এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মরিচের গুঁড়োগুলো অ্যাড করে দেব। একটু ভেজে নেব। এই যে ঝালের গুঁড়োটা থেকে যখন একটা সুঘ্রাণ বের হবে, মরিচ ভাজার যে একটা ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণটা যখন বের হবে তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। আমাকে আর একটু ভাজতে হবে। কালারটা যখন একটু কালো কালো হয়ে আসবে তখনই বুঝতে হবে হয়ে যাবে। এই যে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমি এর ভিতর আদা দিয়ে দেব। আদা বাটাটা এখন এই পর্যায়ে দিয়ে দেব। সবার একটু ভেজে দেব। তাদের একটা ব্যাড স্মেল আছে, ওই গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর ভিতর মাংসগুলো দিয়ে দেব। এই যে আদা থেকে একটা সুঘ্রাণ বের হয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব জিরার গুঁড়া, লবঙ্গের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। এবার একটু নেড়ে মাংসগুলোকে দিয়ে দেবো। আমি মাংসগুলো এই যে মাংসগুলোকে আমি 70% সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু কষতে দিব। হতে থাকুক, একটু ঢেকে দিব। এই যে এই পর্যায়ে ঢেকে দিব।
ঢাকনাটা উঠিয়ে দেখি। এই পর্যায়ে আমি এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটার অর্ধেকটা পরিমাণ এই মুহূর্তে দিয়ে দেবো এই পর্যায়ে। আর লবণ আর হলুদ আমি যখন মাংস সেদ্ধ করেছি তখনই দিয়ে দিয়েছিলাম। কষানো ফ্রাই হয়ে এসেছে, একটু পরে আমি পানি অ্যাড করে দিব। আবার ঢেকে দিলাম। আবার একটু নাড়িয়ে দিই, তা না হলে তলাতে লেগে যেতে পারে। এখন একটু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলা লেগে যেতে পারে। এই যে রসুনগুলোকে আস্তে আস্তে দিয়েছিলাম, সব রসুনগুলো এখন গলে দিয়েছে। আর দু একটা যা আস্তে আস্তে এটাও গলে যাবে মাংস হতে হতে। মাংস কষানো হয়ে গেছে, এখন তারপরে আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিলে সবসময় স্বাদ অনেক বেশি বেশি হয়, দ্বিগুণ বেড়ে যায় স্বাদ। দিয়েছি, ব্যাস হয়ে গেল। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব। এবারে ঢেকে দিব। এই যে মাংস হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো সেই যে অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা। এই যে দিয়ে দিলাম, এরপরেই আমি নামিয়ে ফেলব। একটু জাল হলেই নামিয়ে নেব।